31 তারিখ থেকে মানে গতকাল থেকে আমরা সমস্ত বিদ্যালয়গুলি 100% আমরা ওপেন করে দিয়েছি এবং স্কুল এবং কলেজের সর্বত্র প্রাইভেট, গভর্নমেন্ট এইডেড এবং টিটিএডিসি এবং রাজ্য সরকার পরিচালিত যতগুলি স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি সবগুলি খোলার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। অলরেডি গতকাল প্রায় 62% অ্যাভারেজ স্টুডেন্টরা বিদ্যালয়ে গিয়েছে। আজকে আমরা ক্যাবিনেটের মিটিং ছিল, ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করেছি বিদ্যালয় শিক্ষা দপ্তর পরিচালিত যে সকল হোস্টেল কিংবা বোর্ডিং রয়েছে, যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার যারা রান করছে, এসসি ওয়েলফেয়ার যেসবগুলি রান করাচ্ছে, মাদ্রাসার বোর্ডিং যেগুলি রয়েছে, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় যেগুলি রয়েছে, যেগুলি রেসিডেন্সিয়াল, রামকৃষ্ণ মিশন সহ যে সকল বিদ্যালয়গুলিতে বোর্ডিং হোস্টেল যেগুলি রয়েছে সবগুলি আমরা আগামীকাল 2 তারিখ থেকে সেগুলিও আমরা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সাথে সাথে উচ্চশিক্ষা দপ্তর যে ডিগ্রি কলেজ রয়েছে, টেকনিক্যাল কলেজ রয়েছে, ডায়েট কলেজ রয়েছে, কুমারঘাটের সিটিই কলেজ টিচার এডুকেশন যেটা রয়েছে, এইসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যেসব হোস্টেল রয়েছে সবগুলি আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং অলরেডি আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর অলরেডি নোটিফিকেশন, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর পৃথকভাবে মেমো দিয়ে দিয়েছে। যেমন আমরা 29 তারিখ যে সিদ্ধান্ত হয়েছি, এই সিদ্ধান্তের পরে it is further decided that all the hostels, boarding houses attached to school education department and run by SC welfare department, tribal welfare department, minority welfare department and Samagra Shikha shall be opened with effect from 2/2/2022 মানে আগামীকাল থেকে খোলার সাথে সাথে যারা হায়ার এডুকেশন থেকে পৃথকভাবে higher education department that all hostels under general degree college, technical college and professional colleges like CTE, Kumarghat and all 4 diets will be opened from 2nd February 2022 and function normally. কালকে থেকে আমরা এটা খোলার সিদ্ধান্ত করেছি। মন্ত্রিসভায় এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের মন্ত্রিসভায় আরেকটা সিদ্ধান্ত বিদ্যালয় শিক্ষা দপ্তরে রয়েছে, অন্য দপ্তরের ব্যাপারে অন্য দপ্তর যেগুলি সিদ্ধান্ত হয়েছে সেগুলি আমাদের তথ্যমন্ত্রী উনি করবেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিদ্যালয় উচ্চশিক্ষা দপ্তরের আজকে 40 জন আরও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিল আপের জন্য আমরা ক্যাবিনেট সম্মতি দিয়েছে। আজকে সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন গতকালেই আমরা 36 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে ডিগ্রি কলেজে গুলির জন্য পোস্টিং দিয়ে দিয়েছি। অলরেডি গতকালই তাদের পোস্টিং আমরা দিয়ে দিয়েছি এবং আজকে আরও 40 জন ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। এছাড়া আপনারা জানেন 22 জন ককবরক বিষয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই ত্রিপুরায় যেই প্রথম ককবরক বিষয়ের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজগুলিতে আমরা, এবং এটা অলরেডি সিদ্ধান্ত নিয়ে সমস্ত ঠিক করে দিয়ে টিপিএসসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। টিপিএসসি এখন অ্যাডভার্টাইজমেন্ট করবে 2-4 দিনের মধ্যে, তখন সেই পরীক্ষা হয়ে সেখানে সিলেকশন হবে। আমরা এছাড়া আজকে আমরা আপনারা জানেন যে 57টি লেকচারার, যেটা আমরা টেকনিক্যাল কলেজগুলির জন্য 57 জন লেকচারারের আমরা সিলেক্টেড লিস্ট পেয়েছি আমরা থেকে টিপিএসসি থেকে, এবং তারা এর মধ্যে আমরা অফার আমরা তাদের জন্য ইস্যু করব। সুতরাং আমরা কোয়ালিটি এডুকেশন যাতে ঠিক থাকে সেই জন্য আমরা এই ধরনের চিন্তা। এছাড়া এর উপরে যদি শিক্ষক সংকট থাকে, আপনারা জানেন 395 জন আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পোস্ট ক্রিয়েশনের জন্য আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠিয়েছি। এইগুলি সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা চাই কোয়ালিটি এডুকেশন ঠিক চলুক, এবং এই 57 জন লেকচারার নিয়োগের ফলে আর পলিটেকনিক কলেজে অর্থাৎ টেকনিক্যাল ইনস্টিটিউশনে আর কোনো কলেজ, বিশেষ করে
শিক্ষক স্বল্পতা বলে আর কিছু থাকবে না। ডিগ্রি কলেজ থাকলেও আমরা প্রচুর পরিমাণ আমরা ফ্যাকাল্টি গেস্ট লেকচারার যেটা এটা আমরা নিয়োগ করার জন্য সিদ্ধান্ত করেছি। সুতরাং কলেজগুলি আরও ভালো চলুক এটা আমাদের ইচ্ছা, সেই জন্য আমরা বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতটুকুই। হ্যাঁ, ইয়েস, 395 জন এসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট আমরা ক্রিয়েশনের জন্য ফাইন্যান্সের কাছে পাঠিয়েছি। আর আজকে যেটা ক্যাবিনেট সম্মতি দিয়েছে 40 অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্যাবিনেট অলরেডি সম্মতি দিয়েছে। আমরা এখন সেগুলির জন্য আমরা ইয়েতে পাঠাবো, ডিগ্রি কলেজ। আপনারা জানেন, এটা আপনাদের নলেজ থাকা ভালো, টেকনিক্যাল ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন অর্থাৎ পলিটেকনিক যেগুলি রয়েছে এগুলিতে আমাদের টোটাল পোস্ট 94। আপনারা জানলে আশ্চর্য হবেন, এই 94 জন্য কজন ছিল এতদিন? মাত্র 29 জন ছিল, মাত্র 29 জন। দীর্ঘ বছর ধরে পলিটেকনিক কলেজগুলি চলছে, 94 জন স্যাংশন পোস্ট, সেই মধ্যে ছিল মাত্র 29 জন। আমরা এখন 57 আমরা লিস্ট পেয়ে সিলেক্টেড লিস্ট পেয়েছি। তার মানে মাত্র ভ্যাকেন্ট পোস্ট থাকবে মাত্র 8। আমরা 8 জন পাইনি বলে, আমাদের সবগুলি নেওয়ার উদ্দেশ্য পাইনি বলে আমরা 8টা ভ্যাকেন্ট রয়েছে। সুতরাং পলিটেকনিক কলেজে শিক্ষক স্বল্পতা আর কিছু থাকবে না। তারপরেও আমরা এআইসিটি একটা নির্দেশ দিয়েছে, তাদের একটা গাইডলাইন রয়েছে। এআইসিটি বলেছে যে আমাদের যে কলেজগুলি রয়েছে এগুলিতে মোট 176 জন থাকা দরকার। আমরা এই জন্য এটার জন্য আমরা আরও 84 জনের জন্য পোস্ট ক্রিয়েশনের জন্য আমরা ফাইল পাঠিয়েছি। অর্থাৎ এআইসিটির গাইডলাইন মেনে আমাদের কলেজগুলি যাতে ঠিক থাকে, টেকনিক্যাল ইনস্টিটিউশন সেগুলির জন্য। অর্থাৎ 29 জনে এতদিন চলছিল এই পলিটেকনিক কলেজগুলি, আজকের এই 57 জনের পরে 86 জন হবে। তার মানে 8টা পোস্ট ভ্যাকেন্ট থাকবে। কিন্তু এআইসিটি বলছে না, তোমাদের 94 নয়, তোমাদের 176 দরকার। এবং সেই জন্য আমরা আরও 84 জনের জন্য আমরা পোস্ট ক্রিয়েশনের জন্য ফাইন্যান্সে পাঠিয়েছি। ডিগ্রি কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সেকশন পোস্ট কত আছে আর কত ফাঁকি আছে? হ্যাঁ, 683 হলো স্যাংশন পোস্ট। আমাদের ছিল 400, আছে 440। এখন এই 40 যোগ হলে 480 হবে, আরও বাকি থাকবে 240 মতো বাকি থাকবে। এই 240 মনে রাখবেন পিজিটি আছে, আপনারা জানেন সেই পিজিটি আর চলছে। এছাড়া আমরা ওইখানে ইয়ার জন্য ওই কলেজগুলির জন্য আমরা গেস্ট লেকচারার দিয়ে চালাচ্ছি। অর্থাৎ কলেজগুলিতে প্রফেসরদের সংকটে, শিক্ষক সংকটে যেন কোনো পড়তে না হয় সেজন্য আমরা আরও গুরুত্ব। আমরা আজকেও ক্যাবিনেটে বলেছি আমি যে আমাদের আরও লোক লাগবে, সুতরাং ক্যাবিনেট তোমরা সম্মতি দিতে হবে। আমরা ফাইল পাঠিয়েছি, ক্রিয়েশনের জন্য আমরা ব্যবস্থা করছি। এখন আমরা আগে 36 জন পোস্টিং দিলাম, 40 জনের আবার দিয়েছি, আবার 22 যুক্ত হবে। টোটাল গিয়ে এখন হিসাব করে দেখুন 243 নিয়মে কথা, 243-এর মধ্যে -40, 243 -40 হলে যা হয়। কিন্তু মনে রাখবেন তাহলে স্বল্পতা আছে কি না, পিজিটি আমার 240 আছে। এছাড়া আমাদের 300-র মতো আমরা গেস্ট লেকচারার রাখছি। আমরা ক্যাবিনেট গভর্নমেন্ট ফাইন্যান্স থেকে আমরা 500 গেস্ট লেকচারার জন্য চিন্তা করে রেখেছি। যখনই কলেজ চাইবে আমাদের গেস্ট লেকচারার দরকার, সাথে সাথে আমরা দিতে পারি। ডিগ্রি কলেজগুলিতে যে কর্পোরেটের জন্য 22 জন এটা হয়ে গেছে না? এইটা হয়ে গেছে মিন্স ক্যাবিনেট সম্মতি দিয়েছে। আমাদের দপ্তর নিয়ম হলো আমরা তো আর লোক নিতে পারবো না, আমরা টিপিএসসিকে বলেছি টিপিএসসি তুমি লোক নাও। এই 22 জন 22টা ডিগ্রি কলেজের জন্য আমরা দিয়ে দিয়েছি। এখন
যার সিস্টেম অনুযায়ী টিপিএসসি এখন সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করে লোক নিয়োগ করবে। লোক নিয়োগ না, লোক সিলেক্ট করবে, তখন আমাদের লিস্ট পাঠালে সেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো। স্যার একটা বিষয়, আজকের বিষয়টা থেকে একটু বেরিয়ে, আজকে তো বাজেট পেশ হলো। বাজেটে একটা বিষয় দেখলাম যে শিক্ষার ক্ষেত্রে একটা অভিনবত্ব, যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেলিভিশনের একটা চ্যানেল করে দেওয়া হবে। যদিও এক্ষেত্রে আমাদের ত্রিপুরা অনেকটাই এগিয়ে বন্দে ভারতের দিক থেকে। রাজ্য সরকার কি মানে এই বিষয়টাকে আরো একটু আলাদাভাবে কিছু দেখছে? দেখেছি, আমি সম্পূর্ণটা পড়তে পারিনি, তবে আমি দেখেছি একটা জিনিস, যে শিক্ষাক্ষেত্রে বাজেটের বৃদ্ধি হয়েছে। দেখেছেন আপনারা, এক ঝলক দেখেছি, এখনও বাজেট আমার দেখার মতো সময়ে ওঠেনি। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে বা অর্থমন্ত্রী নিশ্চয়ই কিছু রিয়াকশান দিয়েছে বলে মনে হয় আমার, জানি না দিয়েছে কিনা, তো ওনারা দিলেই ভালো। কিন্তু আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্রে অলরেডি কিছু সিদ্ধান্ত করেছে। আপনারা মনে রাখবেন যে শিক্ষাক্ষেত্রে যেটা আমাদের শিক্ষাক্ষেত্রে ছিল, বাজেট ছিল গতবার 93,224 কোটি, গতবার ছিল 93,224 কোটি বাজেট এস্টিমেট। এবং এবছর আমরা বাজেটে 1,04,278 কোটি, 1,04,278 কোটি শিক্ষাক্ষেত্রে বাজেট 11.85%, অর্থাৎ 12% বৃদ্ধি হয়েছে। এবং আপনারা জানেন, চ্যানেলের কথা বলেছে, আমরা অনেক ক্ষেত্রে, এটা কাউকে ছোট করার জন্য বলছি না, অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে আমরা অন্যান্য রাজ্যের থেকে অনেক বিষয়ে এগিয়ে আছি। কোনো কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকতে পারি, কিন্তু যেমন চ্যানেলটা বললেন, আমাদের মতো রাজ্য, ভারতবর্ষে কোনো রাজ্যে শিক্ষা দপ্তরের পৃথকভাবে কোনো চ্যানেল নেই। আমরা করোনার সময় যাতে আমাদের ছেলে মেয়েরা যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন, যতটুকু সম্ভব আমরা চ্যানেল করেছি, এবং এর মধ্যে আমরা নিউজও শুরু করে দিয়েছি। আপনারা জানেন, ওই দিন থেকে আমরা প্রতি খুব সম্ভব শুক্রবার মঙ্গলবার বোধহয় খুব সম্ভব আমরা দিনে 3 বার করে নিউজ, শিক্ষামূলক নিউজ পরিবেশন হচ্ছে, এটা আমরা করছি। আমরা অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখুন না, আমরা যদি বলি, আমরা চিন্তা করে দেখবেন, এই 4 বছরের মধ্যে, 4 বছর হয়নি, 4 বছরের মধ্যে 2 বছর করোনা গেছে, তারপরও আপনাদের যদি স্মরণ করিয়ে দিই, আমি স্কুল এডুকেশনে তো 34টা সংস্কার করেছি। উচ্চশিক্ষা আপনারা জানেন IIIT স্থাপন করেছি, IIIT এখন চলছে। এবং আপনারা জানেন 22টা কলেজের মধ্যে 20টা কলেজকে আমরা ন্যাকের আওতায় এনেছি। এটা দীর্ঘদিন বাদে, মাত্র 7টা না 8টা ছিল, আজকে সেখানে 20টা এসে পৌঁছেছে। আপনারা জানেন IAS, IPS, IRS, IFS এর জন্য আমরা স্কিম চালু করেছি, লক্ষ্য বলে একটা স্কিম চালু করেছি, যাতে আমাদের ছেলে মেয়েরা সুবিধা হতে পারে। এবং 4 জন ছাত্রছাত্রী এর বেনিফিট নিয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন চাকরির ক্ষেত্রে যেন IAS, IPS, IRS, IFS এগুলিতে কম্পিটিশন প্রিলি পাস করলেই তাদেরকে আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছি, এবং ত্রিপুরা ভবনে থাকার সুবিধা করে দিচ্ছি, প্লেন ফেয়ার সেপারেটলি দিচ্ছি, পরীক্ষার দিন যাতে ফ্রি মাইন্ডে যেতে পারে তাকে গাড়ি প্রোভাইড করছি। এগুলি আমরা করেছি। আপনারা জানেন, ভারতবর্ষে আমার জানা মতে পৃথিবীতে একটা, গুজরাট, আপনারা জানেন ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি গুজরাটে, সারা পৃথিবীর মধ্যে একটা। আর আমরা 2nd প্লেস, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমরা অলরেডি স্থাপন করে দিয়েছি। আপনারা জানেন এই বিধানসভা অধিবেশন আসছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি। আপনারা জানেন যে নরসিংগড়ের কাছে এখানে আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমরা চালু করতে যাচ্ছি। অলরেডি বিল প্রিপেয়ার্ড হয়ে গেছে, এবারে বিধানসভা অধিবেশন যেদিন হবে সেদিন প্লেস করা হবে। এবং আগামী শিক্ষাবর্ষ জুলাই থেকে আমরা ইংলিশ মিডিয়াম কলেজ একটা চালু করতে চাই, জুলাই মাসে এটা আমরা চালু করছি। এর মধ্যেই 2টা প্রাইভেট কলেজ অলরেডি শুরু হয়েছে, একটা রাজস্বী কলেজ লেম্বুছড়া এখানে, এবং আজকেই একটা গেছে
যাতে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন কলেজ, যেটা আমাদের হলিক্রস যেমন কলেজ আছে, ওদেরও একটা কলেজের অনুমতি আমরা দিচ্ছি, এবং কমিটির কাছে গেছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা করে। আমরা বিভিন্ন রকম স্কিম আমরা এমবিবি কলেজে এবং NIRF অর্থাৎ সারা ভারতবর্ষে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে কোথায় আমরা রয়েছি, আমাদের এমবিবি কলেজ কোন জায়গায় রয়েছে, আমাদের ওমেন্স কলেজ কোন জায়গায় রয়েছে, এটা এতদিন কেউ জানতো না। ন্যাশনাল ফ্রেমওয়ার্কে আমরা যেতে পারিনি, আজকে সে জায়গায় আমরা NIRF ঢুকিয়ে দিয়েছি। এমবিবি কলেজে কেমিস্ট্রি এবং বিবিএম কলেজে কমার্সের ইন্টিগ্রেটেড কোর্স, মাস্টার ডিগ্রি কোর্স, IMD কোর্স আমরা চালু করেছি। TITতে 4টি বিষয়ে আমরা MTech কোর্স চালু করেছি, থার্মাল ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্সেস, VLSI, এমবেডেড সিস্টেম এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এগুলি আমরা করেছি। এবং TITতে 5টি বিষয়ে পঠন পাঠন চলছিল, কোনোটাতেই NBA ছিল না। বর্তমানে আমরা 4টি বিষয়ে NBA অ্যাক্রিডিটেশন পেয়েছি, এবং 6টি কলেজ, যাতে আমাদের ইউনিভার্সিটিগুলি আগরতলার কাছাকাছি, কিন্তু এই যে কৈলাস শহরে এই ছেলে মেয়েগুলি কীভাবে ইউনিভার্সিটিতে আসবে, সেজন্য আমরা ওমেন্স, MBB, বিলোনিয়া, উদয়পুর, কৈলাসহর, ধর্মনগর আমরা বাংলা এবং ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স চালু করার আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে জিনিসগুলি, আরও অনেকগুলি সিদ্ধান্ত আমরা নিয়েছি। সেই সিদ্ধান্তগুলি আমরা জানেন, আমরা 3টা এখনও চালু করেনি ওরা, কিন্তু 3টা সংস্থাকে, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি এবং ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল ট্রাস্ট কেরালা এবং আয়ুষ্মতি এডুকেশন অ্যান্ড সোশ্যাল সোসাইটি LY দিয়েছি, তারা এখনও চালু করে। এগুলি আমরা কতগুলি বিষয়ে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা দপ্তর যেমন উচ্চশিক্ষা ক্ষেত্র যাতে বিভিন্ন রকম সুবিধা পেতে পারে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু আমাদের হাতে খুবই সময় কম ছিল, 4 বছরের মধ্যে 2 বছর আমরা এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এইগুলি আমরা করেছি। যে আপনারা জানেন যে এই যে বলছি আপনারা এটা কি বলে চ্যানেল, এই চ্যানেলটা আমরা শুরু করেছি আমাদের রাজ্যের NCERT কারিকুলাম থেকে শুরু করে আমরা বিভিন্ন রকম সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। বিদ্যাজ্যোতি স্কিম এতদিন বুঝার ভুলে কেউ মিসগাইডেড হয়েছিল, মনে করছিল এগুলি প্রাইভেট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলি CBSE কোর্স হয়েছে, এখানে কোনো প্রাইভেটের প্রশ্নই ওঠে না, এবং প্রধানমন্ত্রী নিজেই এটাকে লঞ্চ করেছে। সুতরাং এই অনেকগুলি সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।